কোনো শেয়ার কেনার আগে আপনি ইনভেস্টর হিসাবে কোন কোন বিষয় খেয়াল করেন? সাধারণত আমি একটু লং টার্মে ইনভেস্ট করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফান্ডামেন্টাল দিকগুলো প্রায়োরিটি দেই। ওগুলো দেখে আমি একটা আহ, আমার যে ফান্ডামেন্টাল চেক লিস্ট আছে ওগুলো দেখে আমি হচ্ছে একটা শর্ট লিস্ট করি। ধরুন আমি 30-40টা স্টক হয়তো বাছাই করলাম। আহ, আমাদের যে 350-400 স্টক আছে ওখান থেকে। তো তারপর আমি যেটা করি, আহ, এইগুলোকে আমি তখন আমার বলতে পারেন যে আমি আমার একটা ওয়াচ লিস্ট তৈরি করলাম, দেন আমি হচ্ছে এগুলোর মুভমেন্ট দেখতে থাকি। আহ, এগুলোর ভ্যালুয়েশন দেখি। দেন টেকনিক্যালটাও কিছুটা ফলো করি, যে ফান্ডামেন্টাল হয়তো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে এটা আন্ডার ভ্যালুড, এটা কেনা যায়। বাট আমি টেকনিক্যালি হয়তো দেখছি যে এটা হয়তো ডাউন ট্রেন্ডে আছে অথবা সাইডওয়ে আছে, এখনো লোকজন খুব বেশি একটা উৎসাহী নাই এটা কেনাতে, বা ডাউন ট্রেন্ডটা হয়তো এখনো শেষ হয় না। তো আমি সেই পর্যন্ত ওয়েট করি যে আচ্ছা, টেকনিক্যাল আমাকে যখন বলতে যাচ্ছে যে ডাউন ট্রেন্ডটা হয়তো শেষ হয়েছে অথবা এটা একটা বটম আউট হয়েছে ঠিকঠাক মতো, দেন আমি হয়তো তখন আমি কেনা শুরু করি। এবং ওই কেনাটাও হচ্ছে এমন না যে সব স্টক একবারে কিনে ফেলি না। হয়তো দেখা গেল যে আমার হয়তো একটা স্টক আমি হয়তো 10,000 ইউনিট কিনতে চাই, তো আমি হয়তো শুরু করি হয়তো 500 অথবা 1,000 দিয়ে। এভাবে আস্তে আস্তে জিনিসটা একটা পিরামিডের মতো বিল্ড আপ করি আর কি। আর এমনি ফান্ডামেন্টালের ক্ষেত্রে আপনি আসলে কোন কোন জিনিসগুলো দেখেন, মানে ফান্ডামেন্টালটা আরেকটু যদি ডিপে যান? ফান্ডামেন্টাল মেইনলি আমি দেখার চেষ্টা করি, যেটা বললাম যে আমি একটু লং টার্ম ইনভেস্ট করি, মানে আমার টার্গেট থাকে যে 3 বছর 5 বছর এই ধরনের জন্য আমি একটা শেয়ার কিনি আর কি। তো সেই ক্ষেত্রে আমার প্রায়োরিটি হলো যে এই যে আমি 3 বছর বা 5 বছর ওয়েট করলাম বা ওয়েট করব। তো সেই ক্ষেত্রে আমার প্রথম প্রায়োরিটি থাকে যে এই 3-5 বছরে কোম্পানি আমাকে যে পরিমাণ ডিভিডেন্ড দিবে সেইটার ইল্ড যাতে মোটামুটি আমার ব্যাংকের ইল্ডের কাছাকাছি হয়। তাহলে হচ্ছে আমার এই 3 আর 5 বছর, 3 বছর হোক বা 5 বছর হোক, আমি যে ওয়েট করলাম সেই ওয়েটটা একটা জাস্টিফাইড রিটার্ন আমাকে দিল, আমি ওইটার ডিভিডেন্ড থেকে পেলাম। তো এটা একটা ক্রাইটেরিয়া যে এটা ডিভিডেন্ড ইলটা খুব ভালো হতে হবে। আমি সাধারণত 4+ বা 5+ ডিভিডেন্ড ইল্ড এরকম স্টক দেখি। দেন তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের আজকের ভিউয়ারদের বলতে চাই, এটা খুবই আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট আমাদের বাজারে, সেটা হচ্ছে যে একটা কোম্পানির রিটার্ন অন ইকুইটি, ওটা কি পরিমাণ, তার ইকুইটি ইনভেস্টমেন্টের উপর কি পরিমাণ রিটার্ন সে দিচ্ছে। এটা খুবই সিম্পলি ভাবে যদি বলি যে ধরেন একটা স্টকের এনএভি হয়তো 30 টাকা, সে হয়তো 3 টাকা ইপিএস দেখাচ্ছে, তাহলে তার রিটার্ন অন ইকুইটি হচ্ছে 10%। তো আমি আরো ভালো গুলো খুঁজি, আমি দেখি যে 15% বা 20% আরোই আছে যেগুলো, সেই স্টক গুলো খুঁজি। তো এটা খুবই আমার কাছে খুবই মানে কমন সেন্স বা ধরেন রেশনাল বিহেভিয়ার মনে হয় যে একটা কোম্পানি যদি তার আরওই এর এগেইনস্টে মানে তার আরওই যদি 10%-এর নিচে হয়, সে 5% বা 6% হয়, তাহলে সে তো ধরেন আমাদের দেশের আমরা জিডিপি গ্রোথ বলি যে 7%। তো যে কোনো কোম্পানির হচ্ছে 7% গ্রোথ হওয়া উচিত, তার যে ইনভেস্টমেন্ট তার এগেইনস্ট তার 7% রিটার্ন হওয়া উচিত, 10% রিটার্ন হওয়া উচিত। তো ওই পরিমাণ রিটার্নই যদি জেনারেট করতে না পারে, তাহলে তো ওই কোম্পানিটার ফিউচার সাস্টেনেবিলিটি নিয়ে আসলে একটা কোশ্চেন তৈরি হয়ে যাবে, তো ফিউচারেও ব্যবসা করতে পারবে কিনা। তো তখন সে আসলে বিনিয়োগকারীদের ডিভিডেন্ডই বা কি দিবে। তো আমি এটাও দেখি যে তার তার যে ইনভেস্টমেন্ট মানে শেয়ার হোল্ডারদের যে ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে, তার এগেনস্টে আসলে কি পরিমাণ রিটার্ন কোম্পানিটা জেনারেট করতে পারতেছে। আর তৃতীয় যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আসলে ম্যানেজমেন্টে কারা, ম্যানেজমেন্টে যারা আছে তাদের ধরেন আমরা যে যেহেতু সোশ্যাল মিডিয়া হোক বা পেপার হোক যে কোনো ভাবেই হোক, আমরা এখন তো অনেক ইনফরমেশন জানি। যে আমি মেনলি দেখি হচ্ছে যে যারা ওই বোর্ডে আছে তারা ঋণ খেলাপি কিনা। তো যেখানে ধরেন আপনার যদি এমন হয় যে যে সে হয়তো ঋণ খেলাপি, সে হয়তো ঋণই দিচ্ছে না কোথাও, যে ব্যাংকের ঋণ সে শোধ করছে না, যদি পরিচালক এরকম হয় আর কি বা কোম্পানি এরকম হয়, তো সেক্ষেত্রে ধরেন ব্যাংক কি তার কাছ থেকে টাকা আদায় করতে পারছে না। সেক্ষেত্রে আমরা সাধারণ জেনারেল ইনভেস্টররা তো আরো অনেক দুর্বল কম্পেয়ার টু ব্যাংক। তো আমরা তাদের কাছ থেকে কি পরিমাণ ভালো রিটার্ন পাবো সেটাও একটা কোশ্চেন। তো সেজন্য হচ্ছে আমি দেখি যে বোর্ডে যাতে রেনাউন্ড পার্সন বা খুব ধরেন পরিষ্কার
ইমেজ আছে, এই ধরনের ব্যবসায়ীরা কোম্পানিটা চালাচ্ছে, কোম্পানিটা সাউন্ড, তার ব্যবসা ভালো চলতেছে, প্লাস হচ্ছে যে আমি যখন বাজারে এটা ইনভেস্ট করতে যাব সেইটার বাজার মূল্যটা কি কমের দিকে আছে কিনা। এখন ধরেন আমাদের বাজারে যদি জাস্ট ফর উদাহরণ দিই, যে আমাদের বাজারে ধরেন আমরা এক নামে চিনি হচ্ছে ধরেন স্কয়ার কে চিনি, জিপি কে চিনি। সো জিপি কিছুদিন আগেও তো 400-500 টাকা ছিল। তো 500 টাকায় জিপি কেনা আর ধরেন 250-300 টাকায় জিপি কিনা তো একরকম না। বা স্কয়ার ফার্মা 300-350 টাকা স্কয়ার ফার্মা কেনা, আর ধরেন এখন 200 টাকায় স্কয়ার ফার্মা কেনা তো ডিফারেন্ট। তো এই জিনিসটাও দেখি যে আমি হয়তো আমার সব চেকলিস্টই ভালো, যে ফান্ডামেন্টাল দেখলাম যে কোম্পানির গ্রোথ ভালো আছে, তার আরওই ভালো আছে, ইল্ডও আমার ভালো, কোম্পানি ম্যানেজমেন্টও খুব ভালো, বাট বাজারে যে প্রাইসটা আমি পাচ্ছি ওইটা ফেভারেবল কিনা। তো এই সবগুলো যখন একসাথে ম্যাচ করেন then তখন হচ্ছে আমি ওইটাতে ইনভেস্টমেন্টে যাই। খুবই নাইসলি আসলে ব্যাপারগুলো আপনি বুঝাইছেন। হোপফুলি এটার দ্বারা অনেকে অনেক উপকৃত হবে।